পাবনা টু চট্টগ্রাম রুটের সেরা সার্ভিস দাতাকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সামনে ঈদকে কেন্দ্র করে আপনাদের জন্য স্পেশাল একটি ভিডিও আনলাম। আশা করি আপনারা আমার এই ভিডিও থেকে সঠিক ইনফরমেশন পাবেন এবং পাবনা টু চট্টগ্রামের মতন লং রুটে আপনাদের ঈদ যাত্রায় ভোগান্তিও অনেক অংশই কম হবে। তো লাইক বাটনে প্রেস করুন এবং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। পাবনা থেকে চট্টগ্রাম পর্যন্ত বেশ কিছু বাস অপারেটর সার্ভিস প্রদান করে থাকে, যার মধ্যে রয়েছে শ্যামলী, সরকার ট্রাভেলস, শাহজাদপুর ট্রাভেলস, সেন্ট মার্টিন সোহার্ত ও পাবনা এক্সপ্রেস। এটা যেহেতু লং রুট সেহেতু প্রায় প্রতিটি গাড়ি মোটামুটি ভালো সার্ভিস দেওয়ার ট্রাই করে, তবে এর মধ্যেও ভালো খারাপ ও কম খারাপ রয়েছে। তো আজকে আমরা এই প্রতিটি গাড়ির সার্ভিস ও গাড়ির কন্ডিশন নিয়ে আলোচনা করব। সাথে প্রতিটি গাড়ির পাবনা ও চট্টগ্রাম কাউন্টার নম্বরটি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এই ভিডিওটি মূলত আমি দুইটা সেকশনে বিভক্ত করব, একটা হচ্ছে নন এসি সেকশন আর একটা হচ্ছে এসি সেকশন। প্রথমে আমরা নন এসি সেকশন নিয়ে আলোচনা করব, দেন আমরা এসি সেকশন নিয়ে আলোচনা করব। ওকে, লেটস গো। নন এসি সেকশনে পাবনা টু চট্টগ্রাম রুটে সার্ভিস প্রদান করে পাবনা এক্সপ্রেস, শ্যামলী ও সরকার ট্রাভেলস। তো আমি আপনাদের সুবিধার্থে গাড়ির র্যাঙ্ক অনুযায়ী লিস্ট সাজাবো। তো নন এসি সেকশনে লিস্টে 3 নম্বরে আছে শ্যামলী। শ্যামলী পাবনার অতি প্রিয় ও জনপ্রিয় একটি অপারেটর। মূলত শ্যামলী বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতেই সার্ভিস প্রদান করে থাকে, তবে তাদের পথ চলা শুরু কিন্তু পাবনা জেলা থেকেই। তারা পাবনা থেকে বিভিন্ন রুটে সার্ভিস প্রদান করে, যার মধ্যে পাবনা টু চট্টগ্রাম রুট অন্যতম। তবে এই রুটে তাদের গাড়ি ও সার্ভিসের অবস্থা খুব একটা ভালো বলা যায় না। কারণ হিসেবে বলি, যেটি আমি নিজে লক্ষ্য করছি সেটা হচ্ছে যে গাড়িগুলো প্রতি ট্রিপেই ছাদে মাল টানে। আবার এমনটাও দেখছি যে গাড়িগুলোর গতিও খুব একটা উঠে না বা তোলে না। হ্যাঁ, আপনারা ভাবতে পারেন বেশি গতি না তোলাই ভালো, তবে ভাই লংয়ের গাড়ি হিসেবে গাড়িতে গতি না থাকলে শেষে গাড়িতে উঠে আপনাদেরই বিরক্ত বোধ হবে। আবার এমনটাও শুনেছি যে তাদের গাড়ির ইন্টেরিয়রের কন্ডিশনও খুব একটা ভালো না। তাই সব দিক বিবেচনা করে বলবো, ঈদ যাত্রায় নন এসি সেকশনে এটা আপনার 3 নম্বর চয়েসে রাখা উচিত। পাবনা এক্সপ্রেস পাবনার অতি প্রবীণ ও জনপ্রিয় একটা অপারেটর এই পাবনা এক্সপ্রেস। যদিও সময়ের সাথে সাথে তাদের সার্ভিস এখন নিম্নমুখী, তবুও তারা স্টিল নাও লং রুটগুলোতে ভালো মানের সার্ভিস প্রদান করে থাকে। উক্ত রুট মানে পাবনা টু চট্টগ্রাম রুটে তারা তাদের বহরের 2 ইউনিট আফতাবিয়ান 1G দিয়ে নিয়মিত সার্ভিস প্রদান করে যাচ্ছে। তাদের গাড়ির কন্ডিশনও এখনও ভালো আছে এবং উক্ত রুটে তাদের সার্ভিসও ভালো পাবেন। তো সব কিছু বিবেচনা করে বলবো, ঈদ যাত্রায় ভোগান্তি এড়াতে নন এসি সেকশনে এটা আপনার 2 নম্বর চয়েসে রাখা উচিত। সরকার ট্রাভেলস পাবনার অন্যতম সেরা অপারেটর বলা যায়। কারণ হিসেবে বলি, স্টিল নাও তাদের বহরে এখনও কোনো ইন্ডিয়ান প্রোডাক্ট ঢোকেনি। মানে তাদের বহর এখনও শুধুমাত্র জাপানি প্রোডাক্ট হিনো দিয়ে সুসজ্জিত। তারা বর্তমানে ঢাকা টু পাবনা, পাবনা টু নারায়ণগঞ্জ, পাবনা টু চট্টগ্রাম রুটে সার্ভিস প্রদান করে থাকে। বর্তমানে তারা পাবনা টু চট্টগ্রাম রুটে সর্বোচ্চ সেরা সার্ভিস দিয়ে থাকে। তারা নিয়মিত 2টি 36 সিটের গাড়ি দিয়ে উক্ত রুটে সার্ভিস প্রদান করে থাকে। গাড়ির কন্ডিশন এখনও টপ নচ, সিটগুলো যথেষ্ট আরামদায়ক। আপনারা এটা জেনে আরও খুশি হবেন যে ঈদ বা যে কোনো বড় ছুটি উপলক্ষে তাদের উক্ত রুটের ট্রিপ বৃদ্ধি করা হয়। তো সব কিছু বিবেচনা করে আমি বলবো, ঈদ যাত্রার ভোগান্তি কমাতে আপনারা নন এসি সেকশনে সরকার ট্রাভেলসকে 1 নম্বর চয়েসে রাখতে পারেন। আশা করি আপনারা হতাশ হবেন না। তো এতক্ষণ যা যা বললাম তা সবই আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলা। আমার উপদেশ মানলে আমি আশা করি আপনারা নিরাশ হবেন না। আচ্ছা, এখন আমরা এসি সেকশন নিয়ে কথা বলি। ওকে, লেটস গো। পাবনা টু চট্টগ্রাম রুটে এসি বাস দিয়ে সার্ভিস প্রদান করে 3টি অপারেটর, সরকার ট্রাভেলস, শাহজাদপুর ট্রাভেলস ও সেন্ট মার্টিন সোহার্ত। তো নন এসির ন্যায় এবারও আমরা র্যাঙ্ক অনুযায়ী লিস্ট সাজাবো। তো নাম্বার 3-এ আছে সেন্ট মার্টিন সোহার্ত। সেন্ট মার্টিন সোহার্ত যেটি মূলত
উক্ত রুটে সুইট ক্লাস স্লিপার বাস দিয়ে সার্ভিস প্রদান করে যাচ্ছে। তো আপনারা যারা স্লিপারে ভ্রমণ করতে চান তাদের ওয়ান অ্যান্ড অনলি অপশন এই সেন্ট মার্টিন সোয়ার্দো। নতুন হিসেবে এবং সব কিছু বিবেচনা করে এটা আপনার 3 নম্বর চয়েসে রাখা উচিত। সরকার ট্রাভেলস, উক্ত রুটে সরকার ট্রাভেলস রিসেন্ট এসি সার্ভিস চালু করেছে। 1 ইউনিট হিনো 1J এসি ও 1 ইউনিট হিনো RM2 দিয়ে উক্ত রুটে সার্ভিস প্রদান করছে তারা। সরকার ট্রাভেলসের গাড়ি বিবেচনায় 1 নম্বরের সমপর্যায়ে রাখা গেলেও নতুন হিসেবে আমি তাদের 2 নম্বরে রেখেছি। সো ঈদের ভোগান্তি এড়াতে আপনাদের দ্বিতীয় চয়েস, মানে এসির দিক থেকে আপনাদের দ্বিতীয় চয়েস হওয়া উচিত সরকার ট্রাভেলস। সাদাতপুর ট্রাভেলস, চট্টগ্রাম রুটে বেশ অনেকদিন ধরেই ACBS উক্ত রুটে ভালো মানের সার্ভিস প্রদান করে যাচ্ছে তারা। মূলত তারা এই রুটে তাদের বহরের 2 ইউনিট RM2 দিয়ে সার্ভিস প্রদান করছে। তো সব কিছু বিবেচনায় আমি সাদাতপুর ট্রাভেলসকে 1 নম্বরে রেখেছি। তো আপনারাও ঈদ যাত্রায় এটাকে 1 নম্বর চয়েসে রাখতে পারেন। তো এখানে আমরা মেইনলি সংক্ষেপে যদি বলি সেটা হচ্ছে যে মূলত যদি আপনারা ঈদ যাত্রায় যদি সিটে যাত্রা করতে চান তাহলে আপনাদের মানে প্রথম সারির চয়েসে রাখা উচিত সরকার ট্রাভেলস বা সাদাতপুর ট্রাভেলস। আর যদি আপনি শুয়ে শুয়ে ভ্রমণ করতে চান তাহলে আপনার কাছে তো ওয়ান অ্যান্ড অনলি অপশন সেন্ট মার্টিন সোয়ার্দো। তো ভিডিওটি আর বড় করবো না, এই স্পেশাল ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করুন। আর বাস রিলেটেড আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে। আপনাদের সবার ঈদ যাত্রা শুভ হোক এই কামনা করে আমি আজকে নতুন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।